বন্ধ ইন্টারনেটে লোকসানের মুখে বাংলাদেশের নাটক। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে টানা 6 দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছিল। কয়েক বছরে ইউটিউব ও ফেসবুককে কেন্দ্র করে নাটকের যে ক্ষেত্র তৈরি হয়েছে তা অনেকটা থমকে গেছে। 33টির মতো প্রযোজনা প্রতিষ্ঠান নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তির জন্য নাটক নির্মাণ করে নাটকের অংশবিশেষ ফেসবুকে প্রকাশ করেন। ইউটিউব ও ফেসবুক থেকে প্রতিদিন লাখ লাখ অর্থ আয় করেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। টিভি নাটকের বাইরে কয়েক বছরে ইউটিউবের নাটকের আলাদা ক্ষেত্রও তৈরি হয়েছে। দেশের বাইরে থেকে আসে বিপুল অর্থ। ইন্টারনেট বন্ধ হওয়ায় বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে ইউটিউব ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। 50টির মতো নতুন নাটকের মুক্তি আটকে গেছে। গত বুধবার থেকে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করেছিলেন সরকার। বৃহস্পতিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও মিলছিল না। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বলছে, ইন্টারনেটে বন্ধ আয় তো কমেছেই, পাশাপাশি ভবিষ্যতে এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শকও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে আগে এখান থেকে আয়ের যে ধারাবাহিকতা ছিল সেখানেও প্রভাব পড়বে। প্রযোজকেরা বলছেন, এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ করা কন্টেন্টও মুক্তি দেওয়া যাচ্ছে না। এতে করে এইসব প্রতিষ্ঠানের প্রায় 5 কোটি টাকার নতুন বিনিয়োগ আটকে গেছে। এছাড়া গত ঈদের সময় বড় অঙ্কের বিনিয়োগে যেসব নাটক মুক্তি দেওয়া হয়েছে সেসব নাটক থেকে কতদিনে পুঁজি ফিরবে তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। সিএমভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে প্রতিদিনের আয় প্রায় 2 লক্ষ টাকা। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহেদ আলী জানান, গত 5 দিনে প্রতিষ্ঠানটি প্রায় 10 লক্ষ টাকা হারিয়েছে। পাশাপাশি নির্ধারিত শিডিউলে 2টি নাটক মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.